হ্যালো স্টুডেন্টস, চলে এলাম আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আর ঠিক কিছুদিনের মধ্যে রিনিটের রেজাল্ট আউট হতে যাচ্ছে। তোরা নিশ্চয়ই খুব স্ট্রেসড বা খুব টেনশনের মধ্যে আছিস, অ্যান্ড সেটা থাকা খুবই স্বাভাবিক। এই রিলেটেড আমরা অনেক ধরনের ভিডিও এর আগে বানিয়েছি। অল ইন্ডিয়া কাট অফ কত হতে পারে, এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত হতে পারে, এই ধরনের ভিডিওগুলোতে আমরা খুব ভালো মতো রেসপন্স পেয়েছি। তোদের কাছ থেকে অনেক ফোন পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি, আর আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ফোনের বা প্রত্যেকটা মেসেজে প্রপারলি রিপ্লাই করার। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কি ব্যাপারে ডিসকাস করব। তোরা হয়তো অনেকেই বর্ডার লাইনে আছিস, তোদের মধ্যে এই ডাউটটা চলছে এবারে আমার এমবিবিএস হবে তো যারা যারা এই কনফিউশনের মধ্যে আছিস বা যারা বর্ডার লাইনে আছিস তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে, যেখানে আমরা ডিসকাস করব এমবিবিএস ছাড়াও বিডিএস, বিএইচএমএস বা বিএমএস এর বা সেমি গভর্নমেন্টে কাট অফ কতটা যেতে পারে। তোদের মধ্যে অনেকেই আছিস যারা হয়তো দুবার, তিনবার বা চারবার রিপিট করেছিস, বাট স্টিল তোদের মনে হচ্ছে যে এবারেও হয়তো আমাদের এমবিবিএসটা হলো না, বাট বর্ডার লাইনে আছিস। তাদের জন্য এই ভিডিও। তোরা যদি মনে করিস আরেকটা বছর ওয়েস্ট করবি না, তাহলে তোরা কিন্তু এই সমস্ত স্ট্রিমের কোনো না কোনো একটা স্ট্রিম চুজ করতে পারিস। সো দেখে নেওয়া যাক এই সমস্ত স্ট্রিমে কাট অফ কত হতে পারে 2026 এ। লেটস গেট স্টার্টেড। লাস্ট কয়েকদিন ধরে তোদের কাছ থেকে আমরা অনেক মেসেজ এন্ড কল পেয়েছি, যেখানে তোরা জানতে চেয়েছিস যে স্যার বিডিএস, বিএইচএমএস বা বিএমএস এর কাট অফ কত হতে পারে সেই রিলেটেড ভিডিও বানাতে, যার জন্য আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্টে দেখে নেওয়া যাক বিডিএস এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো ওয়েস্ট বেঙ্গল বিডিএস রাউন্ড 1 কাট অফ কত হতে পারে দেখে নেওয়া যাক। 2023 তে জেনারেলে কাট অফ ছিল 567, 24 এ 617 এন্ড 25 এ ছিল 488। 26 এ এই রেঞ্জ হতে পারে 503 প্লাস মাইনাস 10। নেক্সট দেখে নেওয়া যাক ওবিসি। ওবিসিতে 2025 এ 485 ছিল, এই ইয়ারে এটা 498 প্লাস মাইনাস 10 হতে পারে। ইডব্লিউএস ক্যাটাগরি যদি দেখা যায় 25 এ 420 ছিল, 26 এ 433 প্লাস মাইনাস 10 হতে পারে। এসসি ক্যাটাগরিতে 25 এ 392 ছিল, এন্ড 26 এ 402 প্লাস মাইনাস 10 হতে পারে। এন্ড এসটি ক্যাটাগরির জন্য 2025 এ 240 ছিল, এন্ড 26 এ 243 প্লাস মাইনাস 10 হতে পারে। এবার দেখে নেওয়া যাক বিএইচএমএস এর কাট অফ কত হতে পারে। 2025 এ বিএইচএমএস এর কাট অফ ছিল 455, এন্ড 26 এ 470 প্লাস মাইনাস 10 হতে পারে। ওবিসি তে 25 এ ছিল 452, এবছর 462 প্লাস মাইনাস 10 হতে পারে। ইডব্লিউএস ক্যাটাগরি যদি আমরা দেখি তাহলে 25 এ 373 ছিল, যেটা এবছরে 388 প্লাস মাইনাস 10 হতে পারে। এসসি ক্যাটাগরিতে 346 ছিল 25 এ, 26 এ 361 প্লাস মাইনাস 10 হতে পারে। এন্ড এসটি ক্যাটাগরিতে 25 এ 199 ছিল, যেটা 26 এ 214 প্লাস মাইনাস 10 হতে পারে। এবার দেখে নেওয়া যাক বিএমএস এর কাট অফ কতটা হতে পারে। বিএমএস মানে যারা জানিস না, এটা বেসিক্যালি আয়ুর্বেদ, ঠিক আছে। যেখানে 25 এ জেনারেল কাট অফ ছিল 479, 26 এ 494 প্লাস মাইনাস 10 এই রেঞ্জের মধ্যে হয়ে যেতে পারে। ওবিসি ক্যাটাগরিতে 471 ছিল 25 এ, যেটা 26 এ 486 প্লাস মাইনাস 10 এর মধ্যে হতে পারে। ইডব্লিউএস এ 25 এ 411 ছিল, যেটা 26 এ 426। এসসি ক্যাটাগরিতে 384 ছিল 25 এ, 26 এ এটা 399 এ হতে পারে। এন্ড এসটি ক্যাটাগরিতে যেটা 25 এ 227 ছিল, যেটা 26 এ 242 এই রেঞ্জের মধ্যে আসতে পারে। তোরা যারা যারা এমবিবিএস এর জন্য ট্রাই করেছিলি বাট মার্কস কম আসার জন্য এমবিবিএস কোনো না কোনো কারণে হচ্ছে না আর ইয়ার ড্রপ দিতে চাইছিস না, তারা কিন্তু এই সমস্ত কোর্সগুলো চুজ করতে পারিস। এন্ড এগুলো যথেষ্ট ভালো কোর্স, এন্ড এতেও কিন্তু খুব ভালো মতো অপরচুনিটি আছে। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে একটু ডিসকাস করা যাক। তোদের অনেকের মধ্যে এই কোয়েরিটা থাকে যে স্যার সেমি গভর্নমেন্ট কলেজে যদি আমরা ট্রাই করি তাহলে তাতে কতটা কি কাট অফ থাকতে পারে। সেমি গভর্নমেন্ট নিয়ে আমার কাছে প্রচুর মেসেজ এসেছে। আশা করা যায় এই ভিডিওটার পর তোদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সপেক্টেড কাট অফ যদি দেখি আমরা ওয়েস্ট বেঙ্গলের সেমি গভর্নমেন্ট কলেজে, জেনারেলের জন্য যেটা 25 এ 481 ছিল, যেটা 26 এ কিন্তু 497 এই রেঞ্জের মধ্যে আসতে পারে প্লাস মাইনাস 10। ওবিসি ক্যাটাগরিতে যেটা 25 এ 471 ছিল, যেটা 26 এ কিন্তু 487 এই রেঞ্জে আসতে পারে। ইডব্লিউএস এ 395 ছিল 25 এ, 26 এ এটা 411 এই রেঞ্জে আসতে পারে। এসসি ক্যাটাগরিতে 25 এ 377 ছিল, যেটা 26 এ 393 এই রেঞ্জে আসতে পারে। এন্ড এসটি ক্যাটাগরিতে 201 ছিল 25 এ, 26 এ এটা 217 এই রেঞ্জে আসতে পারে। তোরা যারা ফিনান্সিয়ালি একেবারেই স্টেবল নয় তাদেরকে আমি কখনোই সাজেস্ট করবো না সেমি গভর্নমেন্টে যাওয়ার জন্য, কারণ এখানে ভালো মতো একটা খরচ আছে। বাট যারা ফিনান্সিয়ালি স্টেবল তারা কিন্তু সেমি গভর্নমেন্ট কলেজ চুজ করতে পারিস। তো তোদের অনেকের মধ্যেই এটা নিয়ে কিউরিয়াসিটি থাকে যে সেমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য আমার কত খরচ হতে পারে। তো এই রিলেটেড একটা সেপারেট ভিডিও আমরা বানাবো, যে ভিডিওতে আমরা কোন কলেজে কত খরচ হতে পারে এই রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করবো। সো এই ভিডিওগুলো দেখার জন্য তোরা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিস এন্ড বেল আইকন ক্লিক করে রাখিস, তাহলে সঙ্গে সঙ্গে তোর নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল বিডিএস সেমি গভর্নমেন্ট কলেজে কাট অফ কত হতে পারে।
বিডিএস এর জন্য সেভি গভর্নমেন্ট কলেজে 25 এ জেনারেল কাট অফ ছিল 436, যেটা 26 এ 452 অবধি যেতে পারে। এন্ড ওবিসি ক্যাটাগরিতে 25 এ 410 ছিল, যেটা 26 এ 426 অবধি যেতে পারে। ইডব্লিউএস এ 302 ছিল 25 এ, 26 এ 318 এই রেঞ্জে আসতে পারে। এসসি ক্যাটাগরিতে 306 ছিল, যেটা 26 এ 322 হতে পারে। এন্ড এসটি ক্যাটাগরিতে 184 ছিল 25 এ, যেটা 26 এ 200 এই রেঞ্জে আসতে পারে। যা যা আমরা বললাম প্লাস মাইনাস 10 তোরা ধরে রাখতে পারিস। তো এই ছিল এক্সপেক্টেড কাট অফ এর ভিডিও। আশা করা যায় তোরা একটা ডিটেল আইডিয়া পেলি যে কোন স্ট্রিমের জন্য কতটা কাট অফ যেতে পারে। লাস্ট একটা কথা বলে ভিডিও শেষ করবো, ডোন্ট প্যানিক, একেবারেই স্ট্রেস হওয়ার কোনো দরকার নেই। আউটসাইড নয়েজে একদম কান দেওয়ার দরকার নেই, নিজের উপর বিলিফ রাখ এন্ড লাস্ট মোমেন্ট অব্দি পেশেন্স রাখ। সো এই ধরনের আরো ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের বায়োট একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ এন্ড বেল আইকনটা ক্লিক করে রাখ। থ্যাংক ইউ।